আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আপনাদের মাঝে বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের মাঝে অনেক বেশি ভালো লাগবে। সো আজকে শাক দিয়ে আমি মিরকা মাছ রান্না করব। শীতটা তো এসে গেছে, তো লাই শাক পেয়েছি, তাই লাই শাক দিয়ে এখন আমি মিল্কা ফিশ রান্না করব। এটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন আমি একটা ফানের মধ্যে ওয়েল দিয়ে দিব। ফানটা আমি গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। এখন আমি 4 থেকে 5 টেবিল স্পুনের মতো ওয়েলটা দিয়ে দেব। ওয়েলটা দিয়ে আমি 2টা মিডিয়াম সাইজের অনিয়ন দিয়ে দেব। আপনারা চাইলে পেঁয়াজটাকে ব্লেন্ড করে নিতে পারেন। আমি এটাকে স্মল করে কেটে রেখেছি। এই তো আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরেই আমি এটাকে মিক্স করে লবণ দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। 10 মিনিট পরে আপনাদেরকে দেখাবো। 10 মিনিট পর ফিরে আসলাম। আসলে আমার পেঁয়াজটা হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে স্পাইসগুলো দিয়ে দেব। এখন আমি 1 টিস্পুনের মতো হলদি পাউডার নিয়েছি, 1 টিস্পুন আমি কোরিয়ান্ডার পাউডার নিয়েছি, বাকরের গুঁড়ো, অ্যান্ড এখন আমি 2 টিস্পুনের মতো মরিচটা দিয়ে দিলাম। আসলে রেড চিলি পাউডারটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আমি জালটা অনেক পছন্দ করি, তাই আমি একটু বেশি দিলাম। আপনারা চাইলে কম দিতে পারবেন। এখন আমি মশলার মধ্যে একটু গরম পানি দিয়ে স্লো গ্যাসে 10 মিনিটের জন্য রেখে দেব মশলাটা কষানোর জন্য। আসলে মশলাটা কষানো হলেই কারিটা মজা হয়। যত মশলা কষানো হবে ততই কারিটা দেখছি অনেক টেস্ট বেড়ে যায়। তো এখন আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। 10 মিনিট পর আপনাদেরকে দেখাবো। এই তো 10 মিনিট হয়ে গেছে, আমার মশলাটা হয়ে গেছে। এখন আমি মিক্স করে দিয়ে আস্তে আস্তে ফিশগুলো দিয়ে দেবো। ফিশটা আসলে আমি ধুয়ে রেখেছি লেমন জুস অ্যান্ড হলুদ পাউডার অ্যান্ড তোরা সল্ট দিয়ে আমি মাছটাকে ধুয়ে রেখেছিলাম। আসলে শাকটা তো খুব সহজেই হয়ে যায়, তাই আমি মাছটা আগেই দিয়ে দিলাম। মাছটা একটু, আর আপনারা যদি চান মাছটা আলাদা ফ্রাই করে দিতে পারবেন। আর মাছটা যদি আপনারা ফ্রাই করে দেন তাহলে শাকটা আগে দিবেন মশলার মধ্যে, বিকজ মাছটা তো অলরেডি ফ্রাই করা থাকবে, তাই ফার্স্ট শাক দিবেন। আর আমার মাছটা আমি ফ্রাই করিনি, তাই আমি মাছটা আগে দিয়ে দিলাম। এরপরে এখন আমি শাক দিয়ে দেবো। শাকটা আমি ক্লিন করে রেখেছি। আসলে খুব ফ্রেশ ছিল, অনেক ভালো লাগে। এটার লাই শাকটা আমার অনেক ভালো লাগে। আমি এটা দিয়ে চাটনি করে থাকি। এটার চাটনিও অনেক মজা। মাছ দিয়ে মেকরুল ফিশ দিয়ে চাটনি করলে অনেক ভালো লাগে। মাঝে মধ্যে আমি চাটনিও খেয়ে থাকি, অ্যান্ড এটা ডিম দিয়ে ভাজিও অনেক ভালো লাগে। আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি 5 মিনিটের জন্য শাকটা হওয়ার জন্য আমি রেখে দেব। অ্যান্ড 5 মিনিট পরে এসে আমি 3-4টা কাঁচামরিচ দিয়ে দেবো। কাঁচামরিচটাও আপনার যদি চান দিতে পারবেন, না হলে স্কিপ করতে পারবেন। আমি বলেছি জালটা আমি পছন্দ করি, তাই দিয়েছি। এখন আমি একসাথে পানি দিয়ে ঢেকে রেখে দেবো। 10 মিনিট পরে আমার কারিটা রেডি হয়ে যাবে। আর সবার উদ্দেশ্যে বলছি, যারা যারা আমাকে শুরু থেকেই সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আর যারা যারা এখনও করেননি, আজকে আমার চ্যানেল নতুন, প্লিজ আমার ভিডিওটি দেখেই সাবস্ক্রাইব করবেন, তা না হলে কেটে নিয়ে যায়। আর যদি ভালো লাগে আমার গাড়িটা, প্লিজ লাইক দিবেন, কমেন্টস করবেন অ্যান্ড ফ্রেন্ডসদের ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিলাম। আশা রাখি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আল্লাহ হাফিজ।